মালয়েশিয়াতে আসার পর থেকে এখানকার খাবার দাবার আমাদেরকে বেশ ভালোভাবেই মুগ্ধ করেছে। আজকের ভিডিওতে দেখবেন মালয়েশিয়ার একটা লোকাল নাইট মার্কেটের খাবার দাবার কেমন ছিল এবং আমরা কতটা এনজয় করেছিলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে লাংকোয়াই, মালয়েশিয়া থেকে। আমরা যে ভিলাতে আছি এটা একটু বিচ থেকে একটু ভেতরে, অল্প দূরত্ব দেখে বেশিরভাগ ক্যাব ড্রাইভার এটা ক্যান্সেল করে দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত পাই কিনা। যাই হোক, আমরা আজকে দুপুরে খাইনি, সকালে খেয়ে এসেছিলাম। চেক ইন করে রেডি হয়ে এখন আমরা যাব হচ্ছে বিচে। বিচের ভাইবটা কেমন সেটা একটু এক্সপিরিয়েন্স করব, অভিজ্ঞতাটা নেওয়া অবশ্যই দরকার যেহেতু এখানে এসেছি। আর একটা নাইট মার্কেট আছে যেটা চেনাং নাইট মার্কেট বলে সবাই জানে, পরিচিত অনেক। খাবার দাবার এবং অন্যান্য জিনিসপত্র এখানে বেশ সাশ্রয়ী দামে পাওয়া যায়। আমাদের এখনকার টার্গেট হচ্ছে এই জায়গা থেকে যাওয়া এবং দেখা যে এখান থেকে কোনো কিছু কেনা যায় কিনা। তো আমরা দাঁড়িয়ে আছি এখন চেনাং বিচে। আমার পিছনে হচ্ছে মোটেলের ভিউ, আর এই সামনের দিকে হচ্ছে বিচ। তো আমরা এখন যাব হচ্ছে বিচে। আগে বিচটা একটু ঘুরে দেখে আসি, খাবার দাবার তো একটু পরেও খাওয়া যাবে, হাঁটাহাঁটি করলে ক্ষুধা লাগবে, দেন ইউ ক্যান ইট। অলরেডি অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটি দেখা যাইতেছে। ওইখানে একজন ওয়াটার বাইক চালাচ্ছে, একটু আগে একজন প্যারাসেলিং করে এদিক দিয়ে গেছে। বিচের পাশে আসলে এর একটা আলাদা ভাইব আছে। আর এই যে এইখানে চেনাং লেখা, এখানে পেন্তাই চেনাং লেখা ছিল কিনা আমি জানি না, মাঝখানে টিটা এন অ্যান্ড টিটা নাই এখন, অথবা তারা এইভাবেই ডিজাইন করছে, দুইটার একটা হবে না। এই যে এন অ্যান্ড টিটা নিচে পড়ে গেছে, এখানে খুলে রাখা। আর চেনাংয়ের যে লেখাটা সেটা এখনো ঠিক আছে। আর একটু এইদিকে দেখি, ওই যে একটা এয়ারক্রাফট উড়ে যাচ্ছে, আর সামনেই বিচ। বিচে তো যে পরিমাণ বালু, আমি এখন চিন্তা করতেছি বিচে নামবো কি নামবো না। এখন নামবো না, সন্ধ্যার পরে নামবো, কিন্তু প্রচুর বালু দেখো, প্রচুর বালু। আর অর্ধনগ্ন মানুষের কোনো অভাব নাই, লাইক ফরেনাররা। সো লিটল বিট আনকমফোর্টেবল ফর মি, বাট এটা ভিনদেশিরা এখানে প্রচুর পরিমাণে আসে। চেনাং বিচটা একটু বিজি, সো এরকম থাকবেই। সো আমরা আসলে এমন এক সময়ে বের হয়েছি যে দুপুরও না সন্ধ্যাও না, এখন লাগছে আমাদের ক্ষুধা। আর বেশিরভাগ রেস্টুরেন্ট হয় তারা নেক্সট সন্ধ্যার মিলের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, আর না হলে তারা এখন সেল করছে না। হালকা কিছু খাওয়ার জন্য খুঁজতেছে। এখানে একটা ফ্রুটসের শপ আছে। হাই, is this papaya or mango? Mango. You want papaya? This papaya. No, mango. Yeah, one mango and Guava? yeah, of course. Why not? Good recommendation. 14 রিঙ্গিত দিয়ে কিনলাম আমরা একটা ম্যাঙ্গো, এখানে কাট করা আছে। আর একটা হচ্ছে এখানে অনেকগুলো আছে, সব 16 রিঙ্গিতের এক একটা, 14 রিঙ্গিত আর 16 রিঙ্গিত। Avocado. জুস, Chocolate. Avocado chocolate. it will taste very well. অ্যাভোকাডোর সাথে চকলেট টেস্ট ভেরি ওয়েল। আমরা আরেকটা নিলাম হচ্ছে ড্রাগন ফ্রুট আর কিউই একসাথে মিক্স করে জুস। এটা দাম পড়বে হচ্ছে এটার 14 রিঙ্গিত। আর এই যে আমার বউ ছবি তোলায় ব্যস্ত, মানে 5000 ছবি তুলছে, আরো 50 কোটি ছবি তুলবে, তারপরে যাবে এই এলাকা থেকে। ওরা একটা সারপ্রাইজ ছবি তুলে দিই, যে ও জানে না যে আমি ছবি তুলতেছি, কিন্তু যেখানে বসে আছে ভিউটা আমার ক্যামেরায় যেহেতু ভালো আসতেছে, ফোনেও ভালো আসে, ভালো আসতেছে। কিন্তু আসলে খাই দেখি তো, আম তো এক টুথপিকের মতো যেটা দিছে এটা অনেক বড়। আম কি টক না মিষ্টি খাইছো তো তুমি? তো দেখা যাক খেতে কেমন। এটা একদম খুব বেশি মিষ্টি না, আবার টকও না, হালকা টক মিষ্টি, মানে খেতে কিন্তু বেশ দারুণ। It's okay. I'll lose that $1. It's okay. You can keep it. Yeah. এই নাও তোমার লাল টুকটুকে। শোনো, তুমি হয়তো আমার অনেক ইম্পর্টেন্ট একজন মানুষ, বুঝছো তো। আগের সময় তো রাজা বাচ্চাদের খাবার দাবার আসলে আগে প্রজারা বা যারা বানাইতো, যারা এনে দিত, তারা খাই দেখতো যে ভিতরে বৃষ্টি আছে কিনা। তো মনে করো সেম, আমি তোমার জন্য নিয়ে আসছি। এখন তুমি খাওয়ার আগে আমি একটু চেক করে দেখি যে আসলে তোমার খাওয়া ঠিক হবে কিনা। খুবই মাইল্ড টেস্ট, মানে এর ভিতরে ওরা সুগার টুগার দেয় না। আমার এটা খুব ভালো লাগছে যে মালয়েশিয়ায় ওরা জুসের ভিতরে এক্সট্রা সুগার অ্যাড করে না, একদম পিওর ফ্রুটস ব্লেন্ড করে দিয়ে দিচ্ছে। নাইস। তো আমাদের প্রথম স্ন্যাক্স কিন্তু খাওয়া শেষ, যেটা ছিল আম, পেয়ারা এবং ড্রাগন ফ্রুট এবং কিউইয়ের মিক্স করা জুস।
তো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে নাইট মার্কেট। এটা প্যান্তাই চ্যানাংয়ের বিচের খুব কাছেই অবস্থিত। গুগল ম্যাপে সার্চ করলে 5 মিনিটের ওয়াক দেখাবে। এর বিষয় হচ্ছে দেখেন, গুগলের উপর ভরসা করলে কি হয়, গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা এসে পড়ছি 1 মিনিট, মানে এই যে সামনেই। আর টু বি অনেস্ট সামনে দেখেন কিছুই নাই। কেমনটা লাগে? আমার মনে হয় নাইট মার্কেটের জন্য ওইভাবে আলাদা কোনো জায়গা নাই। আই থিঙ্ক এই যে রোডটা, এই পুরাটাই নাইট মার্কেট হিসেবে পরিচিত। Lemak. I want to have nasi, Correct. nasi kandar, nasi goreng, That one better. right? That one better. Yes, I already have 3 times nasi lemak and nasi kandar. I love it. You love it, yeah? Yes. Yeah, nasi kandar, after when you go to the Pasar Malam there, you see the people queue so long, they want you there. The people queue where, they want you buy, you know? Yes. Yeah. Very good suggestion, my friend. Thank you. Yeah, don't worry. সো আমরা একটা রেকমেন্ডেশন পেয়েছি ফ্রম আওয়ার গ্র্যাব, যে যেখানে আমরা যাচ্ছিলাম ওই এয়ারপোর্টের কাছে, সেটাতে নাকি ফুড বেশ এক্সপেন্সিভ। সো আমরা এটা নাইট প্ল্যানটা একটু চেঞ্জ করে ফেলেছি। আমরা এখন যাচ্ছি তার পাশে একটা নাইট মার্কেট আছে, যেটা আমি আসলে খুঁজতেছিলাম। মানে এখানে এসে লোকাল টাইপের ফুড খাইলে না ভালো লাগবে। তো আমাদেরকে উনি বললো যে ওর ঠিক পাশে একটা নাইট মার্কেট আছে, যেখানে খাবারও সস্তা হবে এবং খাবারগুলো নাকি খুবই সুস্বাদু। তো এখনকার টার্গেট সেই নাইট মার্কেটে যাওয়া। জায়গা না চিনলে আসলে এমনই হয়, রাইট? সো আমরা একজন ট্যাক্সি ড্রাইভারের খুব ভালো একটা রেকমেন্ডেশন, এখানে একটা লোকাল মার্কেটে আসছি। এই মার্কেটে শুধু যে খাবার দাবার পাওয়া যায় তা কিন্তু না, মানে সোয়াল থেকে শুরু করে এটা একদম লোকাল মানুষজনের মার্কেট। এখানে সবকিছু বিক্রি হয়। তো চলেন গিয়ে দেখি এখানে কি কি পাই, কি খাওয়া যায়। How much for 5 piece, brother? Yeah, 5 piece, how much? I say 6 pieces. 6? Yeah, 6 piece. I want to have that. So আমরা এখানে পাইলাম হলো ছোট ছোট গোলাকার জিনিস, তার ভেতরে মানে কি কি যেন দেয়া, মানে অ্যাপেল দেয়া আছে, কোনোটায় একটু সসেস দেয়া, এক এক রকম, একদম মিষ্টির মতো জিনিস দেখতে, কিন্তু আসলে মিষ্টি না, এটা ফ্রাইড চপের মতো আইটেম হবে। উপরে একটা সস দিয়ে দিছে, spicy original. স্পাইসি। Right here. Yeah, we like it spicy. ও সস দিয়ে তো একদম ভরাই দিছে। আমরা কি নিয়েছি ছোট ছোট বলের মতো দেখতে, বাট জিনিসগুলো খুব ইউনিক ভাবে বানাইছে। হ্যাঁ, আর মাত্র 6 রিঙ্গিতে আমাকে 6 পিস দিচ্ছে। এটাকে একদমই মাত্র বলা যাবে না, বাংলাদেশি টাকা হিসাব করলে বেশ অনেক টাকা। বাট ডেকোরেশন, ইউ সি ডেকোরেশনটা দেখেন, লাইক উপরে একটা এটা কি দিছে আমি জানি না, আর ভেতরে অনেক কিছু আছে। আমি জাস্ট একটা এখানে একটু ট্রাই করে দেখি। নাইস একটা স্মেল আসতেছে, হালকা সুইট সাওয়ার এবং একটু টকটক একটা ফ্লেভার আসতেছে। বিসমিল্লাহ। এটা ময়দার একটা ব্যাটার দিয়ে বানানো, ভেতরে হালকা সসেজের মতো কিছু একটা ছিল, আর সসগুলো দিয়ে একটা ইউনিক একটা স্বাদ, খুবই ইউনিক একটা ফ্লেভার বানাইছে এই সস টস মিক্স করে। আর একটা খাই দেখি। ও এক এক ফ্লেভার। আগেরটার ভেতরে একটু সুইট একটা ভাব ছিল, এটা পাইলাম স্পাইসি একটা ভাব। ভেতরে যে টপিক্স গুলো দিচ্ছে এটা ডিফারেন্ট, যার কারণে ব্রাদার ভেরি গুড, আই লাইক ইট, ভেরি গুড। আসলে অনেক মজার। সো প্রথম স্টপ ডান। এখানে কি আছে? এগুলো তোমার কি কাঁচা কাঁচা মনে হচ্ছে, আমি তো জানি না এগুলোর নাম কি। ও মিট বল এখানে। আচ্ছা, মাত্রই কেবল একটা ফ্রাইড আইটেম খাইছি, এখন মিট বল টাইপের খাবো না, একটু সামনে যাইছি। এটা কি দেখি করতেছে, পাপড়ের মতো একটা জিনিস। এখানে তো মনে হচ্ছে খিচুড়ির মতো কিছু একটা বিক্রি করতেছে। দেখো এগ দিচ্ছে। ও কান্দার, নাসি কান্দার সেম ওই। এই যে কিউ দেখছো, দিস ইজ দ্য কিউ। আমাকে ওই আমাদের যে ট্যাক্সি ড্রাইভার উনি আমাদেরকে বলছিল যে একটা দোকানে একটা কিউ দেখবা, যে বিশাল বড় লাইন লেগে থাকবে, সবাই নিয়ে চলে যাবে, ওই লাইনে গিয়ে দাঁড়াবো। চলো আমরা দাঁড়াই পড়ি। অ্যাকচুয়ালি আমি দাঁড়াইতে চাই এই লাইনে, কাম।
This one must be very tasty, otherwise so many people in line. আমার সামনে আরো 20-25 জন আছে, সো আমরা একটা নিব, একটা নিয়ে দুজন মিলে খাইলে পেটটা একদম ভর্তি হয়ে যাবে না? ওই দেখো আরেকজন কে বসে আছে এখানে, আমাদের অ্যালেক্সের মতোই সাদা এবং কালো, তাই না? সো লাইনে দাঁড়ায় আছি স্ট্রিট ফুডের নাসি কান্দার খাওয়ার জন্য। এদিকে দেখো এই যে ফ্রাইড চিকেন যেগুলো দেয় সেটা এইখানে এই তেলে সবসময় ভাজা হচ্ছে। মালয়েশিয়াতে আমরা নাসি কান্দা কিন্তু কুয়ালালামপুর থেকে খেয়ে এসেছি, কিন্তু এটা একদম হচ্ছে একদম লোকাল, একদম সব এখানে স্থানীয় যারা আছে তারাই লাইনে দাঁড়ানো। ফরেনার মনে হয় একমাত্র আমি আছি যে লাইনে দাঁড়ায় আছে। আর ভাতটা হচ্ছে খিচুড়ির মতো, সাদা ভাত না। আমি জানিও না কয় টাকার দাম কেমন কি, কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভার যেটা বলছে যে একজন লম্বা লাইন দাঁড়াবে, আমি ওইটা দেখেই আমার মনে হইলো, প্রথমে ভাবছিলাম যে পরে খাই, কিন্তু মনে হলো যে না এইটা আগে খাইনি, যেহেতু এটা যে লাইন দেখতেছি এটা শেষ তো হবেই। মনে হয় এটা শেষ হয় না এখনো। Yes, one plate chicken and also this. Yeah, both together. আমি হচ্ছে চিকেনটা আর এখানে yes, yes. And then salt or mix it. Yes, all mixed soup. Spicy one or the Spicy. So সব ধরনের স্যুপ নিয়ে নিয়েছি, স্পাইসি দিয়ে সব একসাথে। দেখেন প্লেটের কালারটা কি হয়েছে। Yes, yes. Thank you. Can I have this? Okay, can. Thank you. না ডিম নিব না, করেন খাবার একটা। মরিচ তো আগের বার খাইছি না, এই জন্য মরিচটা নিলাম, বাট ওইটা নিলাম 1354. I want to eat. Can I sit there and eat? There I can? Okay. You take this, I will lose it. Thank you. So আমরা নিয়ে নিছি আমাদের স্পেশাল। চলো আমরা বললাম আমাদের ওই পাশে একটা জায়গা আছে, আমরা বসে খেতে পারবো, তো আমরা ওইদিকে চলে যাই। ওটা পুরাই ফাঁকা, কারণ আমাকে ওই ড্রাইভার সাহেবও বলছে যে তুমি যদি ওইখান থেকে নিয়ে চলে যাও, সবাই নিয়ে চলে যায়, বাট তুমি যদি নিয়ে চলে যাও তাহলে তোমার খাবারটা হয়ে যাবে ঠান্ডা, তোমার মজা হয়ে যাবে নষ্ট। তো আমি আমার মজাটা নষ্ট করতে চাই না, আমি এখানে বসে আমি আর তন্নি দুজন মিলে এটা খাই। তন্নি এটা দেখাও একটু কাছে এনে যে কি অবস্থা, মানে দেখতে এত ভালো লাগে। এই যে এই কাগজে প্রথমে দিছে একটা প্লাস্টিকের উপরে সব একসাথে ঢাইলা দিছে, আর কাগজে এইভাবে দিছে। সি মানে এত মজার হবে, একটা কাগজ দিয়ে হাত মোছার কাজ করতে হবে। এখানে একটা বেগুনের একটা তরকারি ছিল, ও বাবা এটা একদম আগুনের মতো গরম। স্ট্রিট ফুড খাওয়ার এটা হচ্ছে সবচাইতে বড় মজা, যে একদম জায়গায় বসে আপনাকে বানাই দিবে আর আপনি একদম গরম গরম খেতে পারবেন। রেস্টুরেন্টে কিন্তু আগে বানানো থাকে, আর এখানে যেভাবে সেল হয় আমার মনে হয় না যে এখানে খাবার বাঁচায় আবার পরের দিন বিক্রি করতে পারবে, সম্ভবই না। এর সেল এত বেশি, সবসময় লাইনে 10 জন দাঁড়ায় আছে। এইটুকু একটা স্ট্রিট মার্কেটের ভিতরে আমি দেখলাম শুধু একটা দোকানেই লাইন, অন্য কোনো দোকানে এখনো লাইন চোখে পড়ে নাই। চলেন বিসমিল্লাহ করা যাক, গরম অনেক। বিসমিল্লাহ। কুয়ালালামপুরে নাসি কান্দার যেটা খাইছিলাম সেটাও মজা ছিল, কিন্তু এইটা অন্য লেভেলের মজা। এইটা আমাকে বলছে স্পাইসি খাবো কিনা, আমি বলছি স্পাইসি, তারপরে স্পাইসের পরিমাণ এখানে অনেক কম, হালকা একটা সুইট সুইট ভাব আছে, সাথে আবার একটু স্পাইসেরও ব্যাপার আছে। মানে আমি না আমার এই দেশের এই খাবারটা মুগ্ধ হয়ে গেছি, যে এরা এতগুলো ফ্লেভার একসাথে ব্লেন্ড করে যে আপনার মজা না লেগে উপায় নাই। আরেকবার নিয়ে যাক। বেন্নি অসাধারণ, এই খাবারটা সব জায়গায় প্রচলন থাকা উচিত। আর এই যে দেখেন আমি একটা লেগ পিস নিয়েছিলাম, লেগ পিসটার সাইজ দেখছেন? এই যে লেগ পিসের সাইজ, লেগ পিস থেকে একটু খাওয়ার দরকার। হ্যাঁ, রাইস মাই গড, এরা চিকেন কিভাবে রান্না করে?
ঝোলের ফ্রাইড চিকেন, কিন্তু ভেতরে এত জুসি কিভাবে বানায় আমি এটা শুধু বাইরেই পাইছি। যেমন সৌদি আরবের কেএফসিতে খাইলে ওদের কেএফসিটা এরকম হয়, ভাত বাইরে একদম ক্রিস্পি, ভেতরে একদম জুসি। আর এইটার স্বাদটা একটু অনবদ্য। এটা তো এরকম অত ব্রেড ক্রাম দিয়ে ভাজা না, নর্মালি ভাজা, তারপরেও এত ক্রিস্পি বলার বাইরে। আর একবার একটু চিকেন নেই। আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি, গরুর মাংস আর বিরিয়ানি টাইপের খাবার, কিন্তু এখন আমি এই জিনিসটা খেয়ে এত মুগ্ধ হয়েছি যে এটা আমার পছন্দের তালিকায় চলে আসছে। ওই যে আমাদের অ্যালেক্সের মতো দেখছে একটা বিড়াল আসছে, ওকে একটু চিকেন দিই। হ্যাঁ নাও, খাবে খাবে, চিকেন তো খাবেই না। ওমা, চিকেন খাইলেন, ওর কি পেট ভরে নাকি? ও খাবে খাবে, ঠিক আছে, ও চিকেন খাক। আমরা এদিকে একটু বিফ ট্রাই করে দেখি বিফের কি অবস্থা। এই যে বিফ দিছে এই পরিমাণ, আমাকে সলিড বিফ দিছে একটা, দেখা যাক। ও দেখাইনি আমরা দিছি, ও যার একটা আসছেন। বিফটা এরকম ধরে মনে হচ্ছে শক্ত, কিন্তু মুখে নিলে তো বুঝতেছি একদমই নরম মোলায়েম হয়ে গেছে, একদম বিশাল টেন্ডার। সলিড মাংস, কিন্তু একদমই আশ্বাস কোনো ভাব নাই। মুখে দিলে একদম আপনি চাবানোর সাথে সাথে মুখের ভিতরে চলে যাবে। আমি জানি না আমার আওয়াজ কেমন আসতেছে। এরা এই খাবারটা অনেক ভালো বানায়, অনেক। আমার খাওয়া এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট নাসি কান্দার খাইলাম। তন্নি হচ্ছে সুশি খাওয়ার জন্য বলছিল, তো সুশি এখানে চলে আসছি। এখান থেকে দেখো ওটা সুশি কোনটা দেয়া যায়। তো আমি কয়েক ধরনের নিব। এই নিলাম 2 রিঙ্গিতের খাবার, এদিকে থেকে নিই, এটা একটা নিই। এই হলো আমার 3 রিঙ্গিতের খাবার। 5 রিঙ্গিতের নিই, রাইট? ক্রাবের একটা নিই, হ্যাঁ ক্রাবের নিলাম একটা, তো 4টা নিছি। আর নেক্সট হচ্ছে চিকেনের একটা নিই, সিম্পলের ভিতরে থাকি। তো আমি হচ্ছে খুব বেশি সাহসিকতা দেখাবো না, আমি চিকেনটা দিয়ে শুরু করবো, বাকিগুলা তন্নি খাবে। বিসমিল্লাহ। আমার জন্য নাও। তন্নির বুদ্ধি শুনে ট্রাই করতে গেছিলাম হচ্ছে সুশি, বাট সুশি আমার জন্য না ভাই। এইখানে আছে তোমার এই যে ম্যাঙ্গো স্টিকি রাইস, রাইসের সাথে বিফ। এখানে এই যে বিফের ইন্টেস্টাইন, এই যে দেখো, এই যে ওইটা একটু অন্য লেভেলের খাবার। ইন্টেস্টাইন, তারপরে রগ, এগুলো একসাথে আছে। ওইখানে এগুলো চপ করতেছে না, ঠিক আছে, তাহলে একটু সামনে আগে দেখি। তোমার সসেস আছে এখানে 3 রিঙ্গিতের একটা, ওগুলো ডান সাইড, এগুলো সব 1 রিঙ্গিত করেছে। এইখানে এই যে আমাদের মোগলাই পরোটার মতো করে পরোটা বিক্রি করতেছে, হবে নাকি? বিফ দিয়ে হচ্ছে 6 রিঙ্গিত, চিকেন দিয়ে 6 রিঙ্গিত। চলো আমরা বিফ দিয়ে একটা খাই দেখি। এটা আমাদের দেশের মোগলাই পরোটার মতো আর কি, মোগলাই পরোটার মালয়েশিয়ান ভার্সন হচ্ছে এটা। এখানে ওই দেখেন লাইভ অ্যাকশন বলতেছে, ওখান থেকে বানায় সাথে সাথে পাশে ঢেলে দিয়ে তার উপরে জিনিসপত্র মেখে বানায় দিল। যেদিকে তাকায় খালি খাবার আর খাবার। এইদিকে পেস্ট্রি, ডেজার্ট আইটেম, তন্নির ফেভারিট। তোমার ডেজার্ট আইটেম আছে এখানে, পুডিং টিং সব আছে। রান্না করছে এটাও ছিল, এটা মনে হয় বিফ অথবা ল্যাম্ব হবে। এখানে এটা ছিল হচ্ছে ডিম, এটা ফ্রাইড চিকেন, এটাও ফ্রাইড চিকেন। আর এইদিকে এই যে বিভিন্ন ধরনের পেস্ট্রি, স্ট্রবেরি, এগুলো আছে। বলো কোনটা নিবা? দিস ওয়ান চকলেট। তো পুকুর পাশে আছে, ওখানে প্যাক করাই আছে। তো 2টা আইটেম নিছে, একটা চকলেট নিছে, একটা চকলেট ছাড়া নিছে। আমি আবার চকলেট পছন্দ করি না। It's a potato with cheese, huh? Yeah. How much? One please. One, yes. তো এখানে যে পটেটো ওয়েজেস এর উপরে একটা চিজ দিয়ে দেয়া আছে, ওইটাও একটা নিয়ে নিতেছি। টনি নাকি এটা রুমে গিয়ে খাবে।
মানে খাবারের এত এত আইটেম কোনো অভাব নেই না। এই জিনিসটা বেশ তেল তো আছে, কিন্তু সবচাইতে বড় কথা এটা এখনো অনেক গরম। এই যে এখন এটা আগুনের মতো গরম। এই যে এখান থেকে একটা টুকরা ছুটে গেছে, ও বাবা এটা অনেক পিচ্ছিল হয়ে গেছে। তো ধরেন এই টুকরাটা বিসমিল্লাহ করি, শুধু আটাটা। এটার টেস্ট এক্স্যাক্টলি আমাদের মোগলাই পাউডার মতো। ভেতরের যে পুর এটা একটু ডিফারেন্ট। আমাদের ডিম টিম দেয়, আর এখানে ওরা বিফ বা চিকেন দেয়। আমি আসলে ধরে রাখতে পারতেছি না, এত গরম। একটু খাই দেখি। আমাদের মোগলাই যে পরোটাটা বিক্রি করা হয় ওইটাই, শুধু পুরিং এ ভেতরে যে পুরটা দেওয়া হয়, এখানে আমাদের এখানে ডিম আর পেঁয়াজ ব্যবহার করা হয়। ওইখানে ওরা ল্যাম্ব, চিকেন আর বিফ ব্যবহার করছে। আমি বিফেরটা নিছি এবং এটা খেতে কিন্তু মজা। মানে আমরা যে ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত, সেম টু সেম টেস্ট। এমন না যে একটু ডিফারেন্ট, মিষ্টি মিষ্টি কিচ্ছু না, এক্স্যাক্টলি সেম। ভাই কোন কানেক্ট হয়েছে? তো যে জিনিসটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলতে পারতেছিলাম না যে এই নাইট মার্কেটের নাম কি, এখন গ্রামে যখন হোটেলে যাব বুক করতে গেছি তখন দেখলাম এটার নাম হচ্ছে পেদাং মাতসিরাত নাইট মার্কেট। এইখানে আসছে। তো এখানে কিন্তু আসলে খুব ভালো একটা জায়গা ফুড লাভারদের জন্য, যারা খাবার খেতে চান। এইখানে লাংকোয়াইতে আসলে একবার ঘুরে দেখতে পারেন। আপনার পছন্দের খাবার এখানে থাকলেও থাকতে পারে। অসংখ্য দোকান আছে, যেটা ভালো লাগে এখান থেকে খেতে পারবেন। আর আমরা আপাতত চলে যাবো হোটেলে। টাটা। লাংকাওয়ের এই নাইট মার্কেট থেকে আজকের মতো ভিডিও শেষ করছি। এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।